বনী ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বারশিশা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল। তাকে আলেম বলা যেতে পারে। সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইসাল্লাম আল্লাহর একজন রাসূল। সেই গ্রামে ৩ ভাই ও ১ বোন থাকত। সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হলো, কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না। কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো। গ্রামবাসী বারশিশার কথা বলল। তারা বাদশার কাছে গেল। যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইল, সে রাজি হলো না এবং বলল, আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানা চাই। কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। তখন শয়তান বাদশার মনে ওয়াসওয়াসা দিতে আসলো। চালাক শয়তান জানতো যে বাদশার মন খুবই নরম। সে কানে কানে বাদশাকে বলল, তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায়, তখন কি হবে? এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয়? বালশিশা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা। মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো। সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল। গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো। মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত। বাদশিশার সাথে তার দেখা হতো না। শয়তান ওয়াসওয়াসা হয়ে বাদশিশার কাছে আবার আসলো এবং বলল, তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না? এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা বের হতে বা ফিরে যেতে দেখবে না। বাদশিশা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো। শয়তান এতেও খুশি হলো না। সে আবার আসলো এবং কানে কানে বলল, কেন তুমি তার ঘরের ভিতরে তার খাবার দিয়ে আসো না? ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখতো না। এবার বাদশিশা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো। শয়তান আবার আসলো এবং বলল, মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত। এভাবে একা একা থাকলে তো সে পাগল হয়ে যাবে। বাদশিশা মেয়েটির কথা চিন্তা করে তার রুমের আড়ালে কথা বলা শুরু করলো। শয়তানের কুমন্ত্রণায় একসময় একই রুমের মধ্যে তারা কথা বলতে লাগলো। এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো। এই পর্যায়ে বাদশিশা এবং মেয়েটি একে অপরের প্রতি দুর্বল হলো এবং একসময় ব্যভিচারে লিপ্ত হলো। মেয়েটি গর্ভবতী হলো এবং একটি সন্তান জন্ম দিল। সন্তান জন্মের সময় শয়তান বাদশিশার কাছে আবার আসলো এবং বলল, এটা তুমি কি করলে? তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো, না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে। বাদশিশা বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরে মেঝেতে পুঁতে ফেললো। শয়তান এবার বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছো, আশা করছো যে সে এটা কাউকে বলবে না? তখন বাদশিশা মেয়েটিকেও খুন করলো এবং তাকে ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো। মেয়েটির ভাইয়েরা ফিরে আসলে তাদেরকে একটি মিথ্যা কবর দেখিয়ে বলল, তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে। তারা বাদশিশার কথা বিশ্বাস করলো। সেই রাতে শয়তান ৩ ভাইকে একই স্বপ্ন দেখালো যে বাদশিশা তোমাদের বোনকে হত্যা করেছে এবং প্রমাণ হিসাবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে করে দেখতে পারো। ঘুম ভাঙলে তারা একে অপরের স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারল যে তারা ৩ জন একই স্বপ্ন দেখেছে। যাচাই করার জন্য তারা বাদশিশার এলাকায় যেয়ে প্রথমে বাদশিশার দেখানো কবর খুলল এবং দেখলো কিছুই নেই। এরপর যে ঘরে তাদের বোন থাকতো ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল। তারা বাদশিশাকে ধরলো এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল। তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেলে রাজা তার শিরচ্ছেদ করতে আদেশ দিল। যখন বাদশিশাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান তার কাছে আবার আসলো। এবার ওয়াসওয়াসা না মানুষের রূপ নিয়ে আসলো। এসে বলল, শোনো বাদশিশা, আমি হলাম শয়তান। তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয় নাই, আমিই করিয়েছি। আর একমাত্র আমিই তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো। বাদশিশা বলল, আমাকে কি করতে হবে? শয়তান বলল, আমাকে সিজদা করো, আমি তোমাকে রক্ষা করব। বাঁচার জন্য মরিয়া হয়ে বাদশিশা শয়তানকে সিজদা করলো এবং কাফির হয়ে গেল। সিজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল, আমি এখন তোমার থেকে মুক্ত। আমি আল্লাহকে ভয় করি, যিনি বিশ্বজগতের প্রতিপালক। এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বাদশিশার শিরচ্ছেদ করা হলো। কিয়ামতের দিন বাদশিশাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানের উদ্দেশ্যে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে। কুরআনে আল্লাহ আমাদের বলেছেন, তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে কুফরি করো, অতঃপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। আল্লাহ আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে রাখুন, আমিন। আমরা বাস্তবে এমন হাজারো বিপদের সম্মুখীন হই। মনের অজান্তে বা কোনো শয়তানের কুমন্ত্রণায় প্রথমে আমরা একটি পাপ করে ফেলি, তারপর সেই পাপটিকে ঢাকতে আরো একটি পাপ করে ফেলি। তেমনি প্রত্যেকবার আগের পাপ লুকাতে আবার নতুন করে পাপ করে ফেলি। এর থেকে বাঁচার একটাই উপায়, আল্লাহ শরণাপন্ন হওয়া। মনে রাখতে হবে, পাপ বাপকেও চায় না। যদি সমগ্র পাপের তুলনায় প্রথম পাপকে বিবেচনা করা হয় তাহলে তা অতি নগণ্য হয়। কারণ প্রথম পাপ বেশিরভাগই একটি ভুল হয় এবং তা সামান্য পরিমাণই হয়।
নিজের মধ্যে সৎ সাহস আনতে হবে এবং সেই পাপের মোকাবিলা করতে হবে। নিজেকে বলতে হবে, হ্যাঁ, আমি একটি পাপ করেছি, এই পাপের শাস্তি ভোগ করতে প্রস্তুত। আর সবচেয়ে উত্তম তো আল্লাহর ক্ষমার আশা করা। এই সামান্য শাস্তি ভোগের মাধ্যমে পরবর্তীতে হাজারো পাপের শাস্তি ভোগ করা থেকে বেঁচে যাওয়া সম্ভব। মনে রাখতে হবে, একটি গাছের জন্মের জন্য প্রথম শর্ত হলো মাটিতে গাছটির বীজ বপন করা। তারপর আসে গাছটির সেচ এবং পরিচর্যার কাজ। গাছটি যখন কেবল চারা গাছ থাকে তখন তাকে অনায়াসে তুলে ফেলা সম্ভব, কিন্তু যখন গাছটি নিয়মিত বড় হতে থাকে, এক পর্যায়ে বৃক্ষতে রূপান্তর হয়, তখন তাকে আর উপড়ে ফেলা সম্ভব নয়। সেটি তখন আপনার হৃদয়কে পাপের শিকড় দ্বারা পরিপূর্ণ আঁকড়ে ফেলেছে। তখন এমন অবস্থা হয় যে গাছ কাটলে আপনি হৃৎপিণ্ড হারিয়ে মারা যাবেন। তাই যে কোনো পাপের শুরুতে প্রথমে সেটাকে খতম করে ফেলা উত্তম। এর জন্য প্রয়োজন এক আল্লাহর প্রতি আনুগত্য ও তার প্রতি বিশ্বাস, তার রহমতের প্রতি সবর করা। আর বিশ্বাস রাখা, আমি আল্লাহর বান্দা, তিনি আমার জন্য সকল নিয়ামত জান্নাতে রেখে দিয়েছেন, যা মৃত্যুর পর আল্লাহ আমাকে দিবেন। তাই বন্ধুগণ, কোনো কাজের শুরুতে যদি পাপ হয়ে যায় তবে তাকে পাত্রে না দেওয়া এবং সেখানেই তাকে উপড়ে ফেলা। নিয়মিত এমন শিক্ষণীয় ভিডিও পেতে পাশে থাকুন। আর জানেন নিশ্চয়ই ইউটিউবে পাশে থাকতে হলে কি করতে হয়। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে বেশি বেশি শেয়ার করুন আপনাদের প্রিয় মানুষদের সাথে, যারা এমন বিপদে অতীতে পড়েছিল এবং ভবিষ্যতেও করতে পারে। আবার দেখা হবে। আলবিদা।